আমি আল্লাহ তোমাদের ওই ভাই এবং বন্ধুদেরকে আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আবদ্ধ করে রাখলাম। এবার জান্নাতীরা আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ওই ভাই এবং বন্ধুদেরকে দেখতে চায়, তাদের সাথে কথাবার্তা বলতে চায়। আল্লাহ এটাও মঞ্জুর করে নিল, এমন একটি ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। আমার আল্লাহ কোরআনের ভাষায় প্রশ্ন করবে, ওই জান্নাতি মুমিনদেরকে জান্নাতি মুমিনরা, জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইলাম, একই হুজুর না তোমার আমার নাম রাখছে, একই হুজুর না তোমার আমার নাম রাখছে, একই হুজুর না তোমার আমাকে জানাজা পড়াইছে, আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে। ও দোস্ত কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, জাহান্নামীরা বলে, কলু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, এক নাম্বার কারণ দুনিয়াতে তারা মুসল্লি ছিল না, দুনিয়াতে তারা নামাজই পড়তো না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শুনাইতো, উলামায়ে কেরাম তাদেরকে বারবার নবীজির হাদিস শুনাইতো। নবীজির হাদিস কেমন শুনাইতো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই কিয়ামতের দিন তোমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তোমরা ঠিকভাবে নামাজগুলো পড়ে আসবা। এক নাম্বার কারণ জাহান থেকে গেল, এক নাম্বার জাহান্নামের বলতেছেন নামাজই পড়তো না। এরপরে জাহান্নামীরা আরো বলতেছে দুই নাম্বার কারণ, ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ? দুইটা কারণ বললাম। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ও কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। তারা এমন একটি দল ধরেছে, যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে। তারা এমন একটি দলের অনুসরণ করেছে, যে দলটা ছিল বাতিল, যে দলটা কোনোদিন কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। তিন নাম্বার কারণ বললাম। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো পাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো, নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই বলতেছে, হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতেছে, হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা আসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। না করার কারণে তারা আজকে জাহান্নামে গেল। চারটা কারণ। কয়টা কারণে জাহান্নামে গেল? আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاوضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريون. فرد صمد عن صفة خلق بريون. رب عزني خلق الخلق كمالا. رب أزني خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلك زوالا. الآن كما كان ولم يلك زوالا. उल्फत में बराबर के वफा हो के जफा हो. उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে এবং আপনাদেরকে এই কোরআনে মাজমায় আসার মতো, কিছু কথা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে কি আল্লাহ রিজিক অভাব দিবে? আল্লাহর শুকর আদায় করলে কি আল্লাহ রিজিক কি অভাব দিবে? কি করবে? কি করবে? আপনারা জানেন না কি করবে?
আরো জোরে কোন কি দিবে? বাড়াই দিবে। আল্লাহর নাম যদি লয়ে যে কোনো কাজই যদি করি, যদি শুরুতে আমরা বিসমিল্লাহ ব্যবহার করি, বিসমিল্লাহর বরকত আছে নাকি না? আমি আপনাদেরকে একটি ঘটনা বলবো। নূহ আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তির নাম ছিল উস। নাম কি? সকলে বলেন নাম কি? উস ব্যক্তিটা, তার নীল নদী নাম শুনছেন? আরে শুনছেননি? নীল নদীর পানি তার নাকি হাঁটু পরিমাণ হইত। এখন চিন্তা করেন লোকটা কত বড় হইবে? খাটো হইবে? আমার মতো খাটো? বলেন লম্বা নি? ওই উস ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম তাকে একদিন দাওয়াত করল, উস সকালবেলা তোমাকে আমার বাড়িতে দাওয়াত করল। উসকে যখন দাওয়াত করলো, উস সকালবেলা নূহ আলাইহিস সালামের দাওয়াত খাওয়ার জন্য বাড়িতে গেল। যাওয়ার পর নূহ আলাইহিস সালাম উসকে 4টা রুটি দিল। কয়টা? কয়টা বলেন না কেন? কথা না কইলে বয়ান চলতো না। কথা কইবেন? বললেন। উস ব্যক্তিকে 4টা রুটি দিল, তার মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার? আমি প্রত্যেক দিন সকালে রুটি খাই 40 থেকে 50টা, এখন যদি এই ব্যক্তিকে যদি 4টা রুটি দেওয়া হয়, বলেন তো তার মন মেজাজ ঠিক থাকবে? বলেন। ওসকে এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, ওস তুমি শুরু করো বিসমিল্লাহ বল। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবে? আরো জোরে বলেন। ওস ব্যক্তিটাকে আবার বলল নূহ আলাইহিস সালাম, ওস তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। ওস এবার বলতেছে, বিসমিল্লাহ তো বলবো দূরের কথা, আমার তো রাগই থামতেছে না। আমি 40 থেকে 50টা রুটি খাই, আর আপনি মাত্র আমাকে 4টা রুটি দিলেন। মনে মনে অনেক রাগ। এক পর্যায়ে রাগ কন্ট্রোল করলো। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আস্তে করে বলল, ওস এবারও তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। নূহ আলাইহিস সালামের কথা শোনার পর উস ব্যক্তিটা একটা রুটি টান দিল আর বিসমিল্লাহ বলে শুরু করলো। আর বিসমিল্লাহ বলার সাথে সাথে একটা রুটি টান দেয়, 10টা রুটি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। ও এবার আবার আরেকটা রুটির মধ্যে টান দেয়, আরো 10টা রুটি বেড়ে গেল। বাড়িতে গিয়ে বলেন। এবার এমনি এমনি যখন 10টা করে বাড়তেছে, এবার নূহ আলাইহিস সালাম কেউ বলতেছেন, এতক্ষণ তো আমি রুটিকে খাইলাম, এখন মনে হয় রুটি আমাকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বদলতে? বলেন কিসের বদলতে? বিসমিল্লাহর বদলতে। আরেকটি ঘটনা বলি। বাশারে হাফি রহমাতুল্লাহি আলাইহি, বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই। বাশারে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদের আড্ডাখানা যাইতেছিল। কোথায়? কোথায়? কথা না কইলে কিন্তু বয়ান চলবে না। কোথায়? মদের আড্ডাখানা যাইতেছিল। বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার পাশে দেখলো একটা সাদা একটা টুকরা, বান্দা পড়তে পারে না। সাদা টুকরাটা মদের আড্ডাখানা না যাইয়া বান্দা ওই সাদা টুকরা কাগজটা লইয়া সরাসরি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মাকে জিজ্ঞেস করলো, ও মা, এটা মনে হয় আল্লাহর নাম হতে পারে, আরবি লেখা, দেখো তো এটা কি। এখন দেখলো মা এই নামটা আল্লাহর নাম। ওই সাদা টুকরার মধ্যে ওই বান্দার মা দেখলো
আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামটা দেখার পর এরপরে ওই কাজটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগলো। ওই দিক দিয়ে আমার আল্লাহ হাসান বসরিকে দেখাই দিল স্বপ্ন যুগে, ও হাসান, আমার এক পথ বলা নাম তার বাসার, ওই বান্দাটা গুনাহ করতে 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 জীবনটা বরবাদ হয়ে গেছে। ও হাসান, ওই ব্যক্তির কাছে চলে যাও, আর দেরি করিও না, ওই ব্যক্তিকে তওবা করে নাও, ওই ব্যক্তিকে আমি আল্লাহর পথে আবার ফিরিয়ে নিয়ে আসো। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে স্বপ্ন দেখিয়া আর দেরি করে নাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নটা দেখার পর ফজর বেলা ফজরের নামাজ পড়িয়া দৌড় দিল কোথায়? ওই বাসারের কাছে। বাসারকে খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে ওই বাসারকে খুঁজতে খুঁজতে ওই বাসারের মদের আড্ডাখানা যাইল। আর মদের আড্ডাখানা যাওয়ার পর ওই মানুষদেরকে বলল, ও ভাই, এখানে কি বাসার নামের কোন লোক আছে? ওই লোকেরা বলতেছে বাসার নামের লোক আছে, তবে হ্যাঁ, ওই লোকটা মদ পান করে বেহুশ হয়ে শুয়ে আছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, আর দেরি করিও না, তার সাথে আমার জরুরত আছে, কথাবার্তা আছে, তাকে তুমি নিয়ে আসো। কয়েকজন ধরে নিয়ে আসলো। আসার পর এবার বাসারকে বলল, ও বাসার, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠাইলো। ও বাসার, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে এত মোহাব্বত করলো? ও বাসার, কি এমন আমল করেছো? এবার বাসার বলতেছে, ও ভাই, আমি তো কোনোদিন কোনো আমল করি নাই, কোনো ভালো কাজ করি নাই, আমার তো গুনার গুনাহ, আমার জীবনে মনে হয় না ভালো কাজ আছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ভালো করে খেয়াল করে দেখো। এবার বাসার বলতেছে, এবার বাসার আফি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার মনে আছে ওই দিন আমি মদের আড্ডাখানা যাইতেছিলাম, রাস্তার পাশে দেখলাম একটা সাদা টুকরা কাগজ। ওই কাগজটার মধ্যে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। আমি মনে হয় ওই নামের উসিলায় আল্লাহ মনে হয় আমাকে মাফ করে দিল। এবার বাসার হাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই, এই কথা বলার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, মনে হয় আল্লাহ তোমাকে ওই নামের উসিলায় আল্লাহ তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিছে। বলেন তো, কাগজের মধ্যে লেখা ছিল কি? কার নাম? যে ব্যক্তি আমি আল্লাহকে দুনিয়াতে সম্মান করবে, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান বাড়ায় দিবে। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে তওবা করায় এমন এক জায়গার মধ্যে গেল বান্দা। বাসার আফি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি হইলেন। বান্দা যখন জমিনের মধ্যে হাঁটতো, জুতো পাও দিয়ে কোনোদিন হাঁটে নাই। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ও ভাই, তুমি কেন জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটো না? হাসান বাসার আফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই, জানোনি জমিন পবিত্র আমাদের নবীর উসিলায়, যে অন্যান্য নবীর উম্মতরা যেখানে সেখানে তারা নামাজ পড়লে নামাজ কবুল হইতো না, আর আমাদের নবীর, আখির নবীর এত মর্যাদা আমার আল্লাহ জানাই দিল। ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানাই দিও যে তারা যেখানে সেখানে তারা যদি নামাজ পড়ে আমি আল্লাহর নামাজ কবুল করে নিব। কিন্তু অন্যান্য নবীর উম্মতের ক্ষেত্রে এই অফার নাই। আরে ভাই, ওই বান্দা জুতো পাও দিয়ে এই জন্য হাঁটে নাই, নবীজির উসিলায় পবিত্র হয়েছে, নবীর অনেক আশিক হয়েছে। বলেন তো, জমিন পবিত্র কার উসিলায়? কার উসিলায়? শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে,
তিনি না হইলে আজ আসতকে কেউ ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। জমিন কার পবিত্র, কারো সিলায় বলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, যদি দুনিয়াতে আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কি আমাদের ইজ্জত কমায় ফেলবে? আরো জোরে বলেন। আল্লাহর যদি সম্মান করো, আল্লাহ তো আমাদেরকে সম্মান বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন, দিবেন কে? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার ক্ষেত্রে বলতেছেন যে দুনিয়ার মধ্যে তিনটি আমল করা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এখন তিনটি আমল কি শুনবেন? শুনবেন না? চার্জ নাই? আছে? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন তিনটা জিনিস, তিনটা আমল করা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। কি আমল? দুনিয়াতে যদি বান্দার যদি অভাব থাকে, তার জন্য দুনিয়াতে দান সৎকা করা তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? যেরকম উদাহরণ, আপনার কাছে 2টা খেজুর আছে, এমন অবস্থায় যদি কেউ আইসা বলে যে আমাকে কিছু দাও, 2টা খেজুর থেকে একটা যদি দাও, আপনার জন্য কষ্ট হইবে না? হবে নি? 2 নম্বর, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন রাত্রের বেলা একা একা যদি নির্জনে থাকে ঘরের ভিতরে, তখন ওই বান্দা আল্লাহকে ভয় করা তার জন্য কঠিন হয়ে যাইবে। কারণ একা থাকলে ঘরের মধ্যে কত গুনাহ থাকে, বারবার বারবার শয়তান তাকে ধোঁকা দিবে, গুনাহ কর গুনাহ কর গুনাহ কর গুনাহ কর, করবে কি করবে না? এই জায়গার মধ্যে বান্দার জন্য এই আমল করাটা কঠিন হবে নি? 3 নম্বর, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তির কাছে আমি সবসময় টাকা পয়সা নিয়ে আসি আমার উপরে থাকে, তার সামনে হক কথা বলা তার জন্য কঠিন হয়ে যাইবে। কয়টা কথা? এটা বাস্তব নি নাকি অবাস্তব? বাস্তব। তো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কি বলেন? 3টা আমল করা কঠিন হইবে কি হইবে না? তা আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো তো? এখন আমি আপনাদের মূল আলোচনায় আসি। আলোচনা লম্বা করব না, যেহেতু আপনাদের আওয়ার এলাকায় রাত বেশি করা চলবে না। সারা রাত বয়ান করলাম, ফজরের নামাজ যদি না পড়ে এতে কোনো ফায়দা হবে? বলেন। এখন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো গুরুত্বপূর্ণ। শুনবেন তো ইনশাল্লাহ? শুনবেন? 4টা কথা এখানে আমি যে আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে 4টা কথা বললেন। 4টা কথা, জান্নাতীরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা 4টার উপর আমল করেছে, এই কারণে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর পরে তারা জান্নাতে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা এই 4টা কাজের ধারে কাছেও যায় নাই,
হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর পরপরই সাথে সাথে জাহান্নামে গেল। এখন 4টা কারণ শুনবেন তো ইনশাল্লাহ? মনোযোগী আছেন? এখন আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকার নাম কি? এলাকার নাম কি? পূর্ব বানেশ্বর, পানেশ্বর, পূর্ব পানেশ্বর। এই পানেশ্বর মানুষদেরকে যদি আল্লাহ বলে একই এলাকার মানুষ, আপনারা একজন আরেকজনকে দেখলে চিনবেন নি? একই এলাকার মানুষ জান্নাতে এবং জাহান্নামে দুই দল যদি থাকে, একজন আরেকজনকে দেখলে চিনবেন নি? কথা বলেন না কেন? চিনবেন? চিনতেন না? এখন আপনি এনে আছেন, কালকে যদি আমি সিলেট বানিয়াচং বড় বাজার বয়ান করি, আমার চিনবেন? চিনবেন নি? আমারে চিনবেন, আপনার বাইরে চিনবেন না? আপনার বাইরে চিনবেন না? কত বড় কথা বলি, লেভেল ইলার বাইরে চিনেন না? হ্যাঁ, এলারে কই আমারে চিনবো, এলার বাইরে চিনতো না? হ্যাঁ, এলার ভাই কি দোষ করলো? মনে আসলেই দুশ্মনী আছে। হ্যাঁ, মহব্বত আসেনি ভাইয়ের সাথে? মহব্বত রাইকে এটা কিয়ামতের দিন, এটা গিয়া ভিন্ন হিসাব। এখন একই এলাকার মানুষ, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ এটাই বোঝাতে যাচ্ছেন, তোমাদের মধ্য থেকে একদল জান্নাতে থাকবে আর একদল থাকবে কোথায়? জাহান্নামে। এখন আমি 4টা কাজ বলবো। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কোরআনের ভাষায়। এর আগে আমি আপনাদেরকে বলি, আপনার সকলের জবানটা খুলিয়ে বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে কি আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আরো জোরে বলেন। ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে দুনিয়া থেকে এখন আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সবগুলো নিয়ামত পাইলাম, তবে কিছু কিছু নিয়ামত আমি পাই নাই। আল্লাহ এবার বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো, গভীর রজনীতে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে ডাক দিয়েছো, আর তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছো। ও জান্নাতীরা, এত কষ্ট করার পর এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত তোমাদের নাই লাগে। ও জান্নাতীরা, আর দেরি করিও না, বলো 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 তোমাদের কোন কোন নিয়ামত তোমাদের নাই লাগে। তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না। তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তোমাদের ওই ভাই এবং বন্ধুদেরকে আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আবদ্ধ করে রাখলাম। এবার জান্নাতীরা আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ওই ভাই এবং বন্ধুদেরকে দেখতে চায়, তাদের সাথে কথাবার্তা বলতে চায়। আল্লাহ এটাও মঞ্জুর করে নিল, এমন একটি ব্যবস্থা করে দিল। আমার আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। আমার আল্লাহ কোরআনের ভাষায় প্রশ্ন করবে, ওই জান্নাতি মুমিনদেরকে, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইলাম, একই হুজুরে না তোমার আমার নাম রাখছে, একই হুজুরে না তোমার আমার নাম রাখছে, একই হুজুরে না তোমার আমাকে জানাজা পড়াইছে, আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে। ও দোস্ত, কেন
তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, জাহান্নামীরা বলে কলু, তখন জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামীরা বলতেছে, এক নম্বর কারণ দুনিয়াতে তারা মুসল্লি ছিল না, দুনিয়াতে তারা নামাজই পড়তো না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শুনাইতো, উলামায়ে কেরাম তাদেরকে বারবার নবীজির হাদিস শুনাইতো। নবীজির হাদিস কেমন শোনাইতো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই কিয়ামতের দিন তোমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তোমরা ঠিকভাবে নামাজগুলো পড়ে আসবা। এক নাম্বার কারণ জাহান থেকে গেল, এক নাম্বার জাহান্নামের বলতেছেন নামাজই পড়তো না। এরপরে জাহান্নামীরা আরো বলতেছে দুই নাম্বার কারণ ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ? দুইটা কারণ বললাম। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ও কুন্না নাখুদু মাল খায়দিন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলে নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলে নাই। তারা এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা ছিল বাতিল, যে দলটা কোনোদিন কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। তিন নাম্বার কারণ বললাম। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো পাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতেছে হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা আসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। না করার কারণে তারা আজকে জাহান্নামে গেল। চারটা কারণ। কয়টা কারণে জাহান্নামে গেল বলে? চারটা কারণে। ওই মানুষগুলো চারটা কারণ আর জান্নাতে গেল কয়টা কারণে বলেন না কেন? চারটা কারণে কোথায় গেল? যারা করছে তারা কোথায় গেল? হাত্তা আতানাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত জান্নাতি মুমিনরা এই নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মিসকিনদের হক আদায় করলো, উলামায়ে কেরামের পরামর্শ চললো, তাদের সাথে বেয়াদবি করলো না। ওই মানুষগুলো হাসর বিশ্বাস করলো, মিজান বিশ্বাস করলো। বিশ্বাস করার পর তারা এখন কোথায় গেল? জান্নাতে। আর যারা মানলো না তারা কোথায় গেল? জাহান্নামে। এখন আমরা মানবো নাকি ছাইরা দিব? আমল করব তো ইনশাআল্লাহ। মানবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, বলেন তো যাকাত দিলাম, হজ করলাম, নামাজ পড়লাম, আমরা কি জান্নাতে যেতে পারবো আমলের জোরে? কথা না বললে আমি বয়ান ছেড়ে দিব। আমলের জোরে জান্নাতে যেতে পারবো? বলেন না কেন? আপনারা জানেন না?
আপনার মনে আমল করে জান্নাতে যাইবেন। হাজি সাহেব লাগাই লাইলাম, বাস জান্নাতের টিকিট আমি কিনে ফেললাম, ঠিক কিনা? এটাই আশা করে না হজ করলাম, এটাই আমার বাপের কপাল আসলো যে আমি হজটা করে ফেললাম, এখন তো আমার জান্নাত আমার জন্য ব্যাপারই না, ঠিক না? আর হাজি সাহেব না বললে তো তার সাথে কোনো কথাই নেই। আসেনি মূল্য? আপনাদের এলাকাতে নাই মনে আছে? তুমি যে অহংকার করলা, আমল তো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে হিংসা করলে কি ভালো? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কাছে পানা চাওয়া, যে হিংসা করে হেও তো ফুরে, আর যার জন্য হিংসা করে হেরও ফুরে। এই জন্য যে আমরা আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ হিংসুক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকল বলে আমিন। এক ব্যক্তি আমলের জোরে জান্নাতে যাওয়া যাবে না। যেরকম বান্দাটা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ নির্ভেজাল ইবাদত করার জন্য আল্লাহ আমার এমন একটি জায়গা দেও, যে জায়গার মধ্যে আল্লাহ শুধু তোমার ইবাদত করব, অন্য কারো ইবাদত নয়। আল্লাহ তাআলার কাছে বান্দা কান্নাকাটি করে দোয়া করলো, আল্লাহ এক পর্যায়ে তার দোয়া কবুল করে নিল। আল্লাহ যখন তার দোয়া কবুল করলো, আল্লাহ তাআলা তাকে একটা নদীর মধ্যে, দ্বীপের মধ্যে আল্লাহ কুদরতিভাবে তাকে একটা ঘর বানায় দিল, আর ওই ঘরের ভিতরে আল্লাহ কুদরতিভাবে একটা গাছ দিল, আল্লাহ কুদরতিভাবে ফলও দিল, আল্লাহ কুদরতিভাবে একটি গ্লাস করে পানিও দেয়। বান্দা একটা ফল খায়, এক গ্লাস পানি খায়, আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে 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 500 বছর ইবাদত করলো। কত বছর? জোরে কোন কত বছর? 500 বছর ইবাদত করলো। এক পর্যায়ে আমার আল্লাহ তাকে ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। বান্দা বলে, আমি কেন আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি আমল করছি 500 বছর, আমি আমলের জোরে জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আল্লাহ রাগ করে নাই। আল্লাহ দ্বিতীয়বারও বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এরপরে ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপরও আল্লাহ রাগান্বিত হন নাই, 3 বারও বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? এরপরে ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এই কথা বলার পর আমার আল্লাহ ওই বান্দাকে বলল, ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ওই নাফরমানকে আর দেরি করিস না, আমি আল্লাহর দরে জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘোরায় নিয়ে আসো। বান্দা যখন ওই জাহান্নামের পার দিয়ে যখন ঘোরায় নিয়ে আসলো, বান্দাকে ফেরেশতারা আগুনের তাপে, জাহান্নামের আগুনের তাপের বান্দা তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দা এবার ছটফট ছটফট করতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, ফেরেশতাদেরকে বলতেছে, কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমি আর তো সহ্য করতে পারতেছি না। কেউ পানি দেই না। এক পর্যায়ে এক গ্লাস পানি নিয়ে এক ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমাকে পানিটা দাও না, আমার তো তৃষ্ণা। ফেরেশতা বলল, আমি একটি গ্লাস পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? শর্ত এটাই,
আমার একটি গ্লাসের পানির বিনিময়ে আমাকে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দার সাথে সাথে রাজি হয়ে গেল, আমার 500 বছর ইবাদত আছে, তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটি গ্লাস পানি দাও। এখন বলেন 500 বছর ইবাদত যদি চলে যায়, বান্দার কোনো আর ইবাদত আছে? এবার আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই নাফরমানকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, নিয়ে যা। ওই নাফরমানকে আমি আল্লাহ এত ভালোবাসলাম, আমি আল্লাহর কাছে ওই নাফরমান দোয়া করছে নির্ভেজাল ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাকে দ্বীপের মধ্যে কুদরতিভাবে একটা ঘর বানায় দিলাম। আর আমি আল্লাহ তাকে কুদরতিভাবে একটা গাছ দিলাম, গাছ থেকে আমি আল্লাহ কুদরতিভাবে ফল দিলাম। লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া আমি আল্লাহ এমন একটি পানি দিলাম যে পানিটা বান্দার জন্য সুবিধা হইবে, ওই পানিটা আমি দিলাম। বারবার আমি গ্যারেজ দিয়ে পানি দিলাম, কই আমি তো কোনোদিন বলি নাই ওই নাফরমানকে আমি আল্লাহর একটি গ্লাসের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম, কই আমি তো কোনোদিন বলি নাই 2টা চক্ষুর বিনিময়ে আমি আল্লাহর কাছে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ তোকে 2টা হাত দিলাম, কই আমি তো কোনোদিন তোকে বলি নাই 2টা হাতের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, কই আমি তো কোনোদিন বলি নাই আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, এই পায়ের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে, কই আমি তো কোনোদিন বলি নাই। আজ ওই ফেরেশতার থেকে একটি গ্লাস পানি খাইলি আর সাথে সাথে 500 বছর ইবাদত দিয়ে দিলি, আর আমার দয়া কই আর ফেরেশতার দয়া কই? ও ফেরেশতারা, ওই নাফরমান কার দেরি করিস না, জাহান্নামের দিকে নিয়ে যা। তখন ওই বান্দা আল্লাহর কাছে নত হইয়া কুদরতিভাবে সেজদা দিল, আল্লাহর কাছে বলতেছে, ও আরশের মালিক আল্লাহ, আমি ভুল করেছি আল্লাহ, আয় আল্লাহ আমি ভুলের মধ্যে ছিলাম, ও আল্লাহ আমি 500 বছর কেন, আমি যদি কোটি কোটি বছরও যদি ইবাদত করি, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না, আয় আল্লাহ যতক্ষণ আপনি না দয়া করবেন। আরো জোরে বলেন। এতে কি বুঝলেন? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাইবে? আল্লাহর দয়া লাগবে নি? এই জন্যে বলতেছি রে বাবা, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও, আল্লাহর কাছে দামি হয়ে যাও। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সম্মানিত যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। এই জন্যে ভাইরা আমার, আমরা আল্লাহকে ভয় করব সত্যিকারের, পারবো তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না ইনশা। জাহান্নামীরা বলেন তো কয়টা কারণে জাহান্নামে গেল? 4টা কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে ওই 4টার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।